আসসালামু আলাইকুম। আপনি কি জানেন সৌদিতে টার্মিনেট হওয়ার পরেও সম্পূর্ণ বৈধভাবে 60 দিনের মধ্যে আপনি চাইলে শর্ত সাপেক্ষে ইকামা করতে পারবেন? যদি না জানেন তবে আজকের ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনি পেয়ে যাবেন টার্মিনেট সম্পর্কে। শুরুতেই আমরা জানব টার্মিনেট কি। আমাদের অধিকাংশ প্রবাসী আছেন যারা টার্মিনেট সম্পর্কে মোটেও ধারণা রাখেন না। টার্মিনেট হলো কাজের চুক্তি নিষ্পত্তি করা, বাতিল করা। যদি সহজ বাংলায় বলি, আপনার সাথে আপনার কফিলের যে কাজের চুক্তি আছে, আপনার কোম্পানির যে কাজের চুক্তি আছে, সেটি বাতিল করা, সমাপ্তি ঘটানো। টার্মিনেট অনেকগুলো ধারাতেই করা যায়। 80 ধারাতে করা যায়, 79 ধারাতে করা যায়, এবং কর্মী চাইলেও তার কোম্পানি অথবা কফিলকে শর্ত সাপেক্ষে 81 ধারাতে টার্মিনেট করতে পারে। যেমনটা আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেট করার সুযোগ আছে, আপনিও চাইলে শর্ত সাপেক্ষে 81 ধারাতে আপনার কোম্পানিকে টার্মিনেট করতে পারবেন। তবে এটা না বুঝে করাটা উচিত নয়, কেননা অনেক সময় দেখা যায় হিতে বিপরীত হয়ে যায়। টার্মিনেট 80 ধারাতে কেন করা হয়? আমরা দেখেছি অধিকাংশ প্রবাসীদেরকে 80 ধারাতে টার্মিনেট করা হয়। আর্টিকেল 80-তে যদি কোনো কর্মীকে টার্মিনেট করা হয়, সেক্ষেত্রে ওই কর্মী তার কোম্পানির বিরুদ্ধে অভিযোগ করার কোনো সুযোগ থাকে না। কেননা 80 ধারাতে কর্মীর বিরুদ্ধে অভিযোগ এনেই কর্মীকে টার্মিনেট করা হচ্ছে, যেটাকে ডাইরেক্ট টার্মিনেট বলা হয়। কর্মীর বিরুদ্ধে কোনো না কোনো একটা অভিযোগ আনা হয়েছে, হয় কর্মী কোম্পানি গোপনীয়তা ফাঁস করে দিয়েছে, কোম্পানিতে কোনো ভায়োলেশন করেছে, অথবা কোম্পানির অ্যাগেনিস্টে গিয়েছে, অথবা কোম্পানির ক্ষতি সাধন করেছে। অন্য কোনো অভিযোগ দিয়েই কর্মীকে 80 ধারাতে টার্মিনেট করা হয়। টার্মিনেট করার পরে কর্মীর হাতে সময় কতদিন থাকে? কর্মীর হাতে সময় থাকবে 60 দিন। আপনি যদি সৌদি আরবে আসার 1 বছর পার করে থাকেন, যেদিন আপনি সৌদি আরবে এসেছেন সেদিন থেকে যদি আপনার 1 বছর হয়ে যায়, সেক্ষেত্রে আপনি চাইলে নতুন কফিল অথবা কোম্পানি ধরে কাফালা হওয়ার সুযোগ এখন আছে। আর পুরাতন কোনো কর্মীকে যদি টার্মিনেট করা হয়, ধরুন আপনি সৌদিতে এসেছেন 1 বছর পার হয়ে গেছে, এমত অবস্থায় আপনার কোম্পানি অথবা কফিল যদি আপনাকে টার্মিনেট করে, আপনার হাতে দুইটা অপশন থাকবে। অপশন 1, আপনি চাইলে এই 60 দিনের মধ্যে বৈধ এক্সিট নিয়ে দেশে চলে যেতে পারবেন। চাইলে এখানেই কোনো কোম্পানি অথবা কফিলের নিকট নতুন চুক্তি করে তার সাথে কাজ করতে পারবেন ট্রান্সফার হয়ে। হিসেবটি কিভাবে করবেন? অনেকেই টার্মিনেটের দিন থেকে হিসেব করে না। আপনি সৌদি আরবে যেদিন এন্ট্রি করেছেন এয়ারপোর্ট দিয়ে, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত যদি আপনার 365 দিন হয়ে থাকে, 1 বছর হয়ে থাকে, ধরুন আপনাকে আরও 3 মাস আগে টার্মিনেট দিয়েছে, কিন্তু আপনি সৌদিতে এসেছেন 1 বছর হয়ে গেছে, তাহলে আপনি হিসেবটি করবেন যে আপনি সৌদিতে যেদিন এসেছেন সেদিন থেকে 1 বছর। আপনাকে যেদিন থেকে টার্মিনেট করেছে সেদিন থেকে হিসেবটি হবে না। এখন যেহেতু হুরুপ কেটে বৈধ হওয়ার সুযোগটা আছে, এক্ষেত্রে আপনি সৌদি আরবে আসার যদি 1 বছর হয়ে থাকে, আপনার অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক শো করলেও আপনি চাইলে বৈধ হওয়ার সুযোগটা নিতে পারেন। এখন বৈধ হচ্ছে। নাম্বার 2, যারা 1 বছর হওয়ার পরে টার্মিনেট হয়েছেন, ধরুন আল্লাহ না করুক আপনার সৌদিতে আসছেন 1 বছর হয়ে গেছে, আপনার কপিল আপনাকে আজকে টার্মিনেট দিয়ে দিয়েছে। আপনার হাতে সময় থাকবে 60 দিন। আপনার হাতে অপশন থাকবে দুইটি, একটি হলো দেশে চলে যাওয়া, আরেকটি হলো এখানে বৈধ হওয়া। দেশে চলে যেতে চাইলে আপনাকে অবশ্যই 60 দিনের মধ্যে বৈধ এক্সিট নিতে হবে। সেটা আপনি চাইলে সরাসরি আপনার কফিলের মাধ্যমে নিতে পারেন, চাইলে আপনি মুক্তবালা আমলের সাহায্য নিতে পারেন। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, সেক্ষেত্রে আপনার এক্সিট পাওয়াটা খুবই কষ্টসাধ্য হয়ে যেতে পারে। আর যদি ইকামার মেয়াদ থাকে, সেক্ষেত্রে আপনার কপিল চাইলে তার সিস্টেম থেকেও আপনাকে টার্মিনেট করার পরে এক্সিট দেওয়ার ক্ষমতা আছে, যদি আপনার ইকামার মেয়াদ থাকে। খেয়াল রাখবেন। আর যদি বৈধ হতে চান, তাহলে আপনি নতুন কপিল অথবা কোম্পানির সাথে নতুন চুক্তি করবেন। কিউআতে আপনার তলব আসবে, আপনি তলব অ্যাকসেপ্ট করবেন, নতুন কপিল আপনার ট্রান্সফার ফি ডালবে, আপনি ট্রান্সফার হয়ে যাবেন। কোনো কারণে যদি 60 দিন পার হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? 60 দিন পার হওয়ার পরে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক শো করবে। তবে এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে বর্তমানে নতুন একটা নিয়ম দেখেছি আমরা, অনেকের ক্ষেত্রে এটি কিন্তু কার্যকর হয়েছে। সেটি হলো যে কর্মীকে টার্মিনেট করার পর সরাসরি জাওয়াজাতের কাছে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে কর্মীকে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক করে দেওয়ার জন্য, অর্থাৎ কর্মী পালিয়ে গেছে এটা উল্লেখ করে অভিযোগ করা হচ্ছে। 60 দিনের আগেই অনেকের কিন্তু হুরুপ চলে আসছে, এটা অপশনাল। তবে মেইন সাবজেক্ট হলো যে আপনাকে টার্মিনেট করার পরে আপনার হাতে 60 দিন থাকবে। এটা আপনাকে
কিউআর থেকে মেসেজের মাধ্যমেই নিশ্চিত করে দেওয়া হবে। এই 60 দিনের মধ্যে আপনি অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে দেশে চলে যাবেন নাকি ট্রান্সফার হবেন। 60 দিন যদি আপনার পার হয়ে যায় সেক্ষেত্রে আপনি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক অর্থাৎ কাজে অনুপস্থিত ঘোষিত হবেন। আপনাকে যাওয়াজাত থেকে মেসেজের মাধ্যমে এসকেপ রিপোর্ট করে একটা মেসেজ পাঠিয়ে নিশ্চিত করা হবে যে আপনি হরুপ্রাপ্ত হয়েছেন। এক্ষেত্রে করণীয় কি? করণীয় হলো, এখন যেহেতু হরুপ্রাপ্তদেরকে বৈধ হওয়ার সুযোগ দিচ্ছে, সেক্ষেত্রে আপনি বৈধ হওয়ার সুযোগটাও নিতে পারেন। যদি আপনি কোনোটাই না নেন সেক্ষেত্রে আপনি অবৈধ হিসেবে সৌদি আরবে ঘোষিত হবেন, অবৈধ প্রবাসীদের তালিকায় অন্তর্ভুক্ত হবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।